শরীর নিয়ে নোংরা গালাগাল করছে, তাই বিদায় আমি আসছি। আমার ভাইরাল হওয়ার, শামীম হাসান সরকারের সংসার ভাঙ্গার এসব কোনো ধরনের চিন্তা ভাবনা আমার মনে দিলে কোথাও নেই। সময় টিভি প্রথমে কার কাছে গেছে? শামীম হাসান সরকারের কাছে। শামীম হাসান সরকার মোটামুটি হলেও, বা উনি হচ্ছে মোটামুটি না, উনি তো মোটামুটি পরিচিত মুখ, উনি তো ভাইরাল, ভিউর রাজা। আমার কাছে কেন আসবে? আমার পক্ষে কেন বলবে? আমি কি এই ডিওপিকে কাজ দিতে পারবো? ও যে কাজ করছে ওর পেমেন্ট দিতে পারবো আমি? এই যে শহীদুল নবী ডিরেক্টর, উনি আমার পক্ষে কেন বলবে? আমার মতো এরকম মেয়ে হাজারটা আছে মিডিয়ার মধ্যে, 30-40 হাজারের উপর লাখের মেয়ে আছে প্রিয়াঙ্কা। কেন বলবে না আমার পক্ষে? কেন বলবে আমার পক্ষে বলেন? সামান্তাকে কি আমি থাইল্যান্ড নিতে পারবো? সামান্তাকে আমি কি গিফট করতে পারবো? বড় একটা রেস্টুরেন্টে খাওয়াতে পারবো? আমার সেই অ্যাবিলিটি আছে? আমি সামান্য একটা মেয়ে, আমাকে এই শরীর নিয়ে নোংরা গালাগাল করছে, তাই বিদায় আমি আসছি। আমার ভাইরাল হওয়ার, শামীম হাসান সরকারের সংসার ভাঙ্গার এসব কোনো ধরনের চিন্তা ভাবনা আমার মনে দিলে কোথাও নেই। আচ্ছা, আপনি আর্টিস্ট অভিনয় শিল্পী সংঘতে কোনো অভিযোগ দিয়েছেন? জি, আমি অভিযোগ দিয়েছি। তারা কি বলেছে তাদের একটু মন খারাপ, আমি যেহেতু সংবাদে দেশ টিভি বা বিভিন্ন জায়গায় চ্যানেলে আসছি, তাদের কাছে বিচার দিয়ে একটু অপেক্ষা কেন করলাম না। অপেক্ষা করি না, কারণ এই চেহারাটা 7 দিন পরে থাকবে না। আমি যে কান্না করছি আমার মোবাইলে বা দেখেন আপনি, বা হচ্ছে আমার সিনগুলো দেখেন শুটিংয়ের সময়, আমি যে কান্না করছি, আমার যে অবস্থা হয়েছে, এটা 7 দিন পরে থাকবে না। আপনার যখন কোনো অংশ কেটে যায় শুকিয়ে যাবে ঘাটা, আমার যন্ত্রণাটাও আস্তে আস্তে কমে যাবে। আমাকে যে দাঁড়ায় এতগুলো পুরুষ মানুষের সামনে শরীর নিয়ে কথা বলছে, প্রোডাকশন থেকে শুরু করে সবাই আমার দিকে কোন নজরে তাকাইছে, একটু ভাবেন তো। আপনারা যে লাইভ করছেন আমি কষ্ট পাইনি, ওরা আমার পক্ষে বলবে এটা আমার আশাও করিনি, কারণ ওই যে মেকআপ আর্টিস্ট ফারুক, ওরে তো আমি কাজ দিতে পারবো না। ও এখানে মাসের মধ্যে 30-20 দিন কাজ করে, ও ওইখান থেকে ওর রোজি রোজগার, ওর সংসার চলে শহীদুল নবীর টাকায় কাজ করে। সে আমার বিরুদ্ধে সে আমার পক্ষে কেন বলবে? আমি তাদের উপরে একটুও মনে কষ্ট যায়নি। শেলি হাসান মা কি বলছে? উনি বলছে যে আমি ছিলাম না। আচ্ছা, এরপরে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল তারা? পরদিন সকালবেলা আমাকে যোগাযোগ করছে, উনি সরি বলবে আমাকে। উনি অন্যায় না করলে সরি কেন বলবে? আর এতগুলো মানুষের সামনে অপমান করে ফোনে বলবে সরি কেন? সে যখন এতগুলো মানুষের সামনে গালাগাল দিচ্ছিল, তারপর তো আমি সিন করতে গেছি কান্নাকাটির পর, তখন তো বলতে পারতো আপু আমার ভুল হয়েছে, আমার রাগের মাথায় কি না কি বলছে, এতটুকু তো অনুতপ্ত হতে পারতো। বোন হিসেবে বা আর্টিস্ট হিসেবে এতটুকু তো তার অনুতপ্তটা ছিল না, কারণ সে একটা সাইকো। আচ্ছা, আপনি তাকে শুটিং সেটে গাঁজা খাওয়ার কথা বলছেন। সে তো গাঁজা খায়, সে নিজেই বলছে। সে 22 সালে খায়, 23 সালে খায়। দেখেছেন কিনা সেটা আমি জানতে চাই। সে গাঁজা খায়, আমি এটা এতটুকু বলতেছি। আমি সে গাঁজা না খালি সে এইসব কথা কেন বলে? আমি তো সে তো আমাকে ফলো করতেছে বলছে, আমি তো তার ফলো করি না। আমি তো সেখানে কাজ করতে গেছি, আমি তো তাকে ফলো করতে যাই না সেখানে। সে তো টানতেছে, আমি দেখতেছি। এখন সে কি এটার ভিতরে কি ঢুকাইছে এগুলো তো সেটা আমার দেখার বিষয় না। সে যা ইচ্ছে খেতে পারে, এটা ভালো কথা বলছে, সুন্দর কথা। তাইলে এবার আমিও বলি, শুটিং সেটে গেলে মেয়েরা ভিডিও করে, টিকটক বানায়, রিলস বানায়, তারপর হচ্ছে শুটিংয়ের কাট ভিডিও বানায়, সেলফি তুলে, হাজারটা কিছু করে। তাহলে উনি কেন শুটিং বাদ দিয়ে আমাকে ফলো করছে? যে আমি রিলস বানাইছি, আমি টিকটক বানাইছি, আমাকে ডিরেক্টর বকা দেয়। ডিরেক্টর আমাকে কেন বলছে আল্লাহর উপর ছেড়ে দিতে? কি ডিরেক্টর হচ্ছে শিক্ষক, সে তো আমাকে একটু সাপোর্ট করে নাই। সে আমাকে বলছে আল্লাহর উপর ছেড়ে দিতে। শামীম হাসান সরকার এরকম, আমার কাকা এরকম, কাকার মাথা একটু গরম। এখন কাকার মাথা গরম দিয়ে আমি কি করবো? আমি তো কাকার ফ্যামিলি মেম্বার না, তাই না? তারপর আল্লাহর উপর ছেড়ে দিতাম, সাংবাদিকদের সাথে কথা না বলতাম, কাউকে কান্না করে যেন আমি কিছু না বলি, মাথায় হাত বুলিয়ে আবার আমরা কাজ করবো একসাথে। কেন এগুলো কেন বলছে? সে তো তখন বলতে পারতো যে কাকা এরকম করা ঠিক হয়নি তোমার। মেকআপ রুমে যখনই কাকা ঢুকে তখন তিনি শান্ত হয়ে যায়। আচ্ছা, এরপরে কোনো ভয়ভীতি দেখাইছে আপনাকে? এই যে আমাকে ইনস্টাগ্রামে বিভিন্ন, আমি ডিলিট করে ব্লক করে দিছি, ইনস্টাগ্রামে বিভিন্ন কমেন্ট করতেছে আমার আইডিতে, দেন হচ্ছে কল দিয়ে বলতেছে টাকা দিয়ে দিবে, এগুলো না করতে। আমি বললাম কিসের টাকা? 096 এরকম কিছু নাম্বার চলে যাচ্ছে, আমি অফ করে দিচ্ছি। এরকম দু একটা হয়েছে। কে দিচ্ছে? কে টাকা? আমি তো জানি না, আমি তো এদেরকে চিনি না, বলতে পারি না। ফেক আইডি থেকে অনেক কিছু করতেছে। আপনি কোনো হুমকি পাচ্ছেন? এই যে না, ওইরকম আহাবরি কিছু না, দু একজন আমাকে একটু হয়তো ওনারই ফ্যান ফলোয়ার হইতে পারে, একটু খারাপ লাগতেছে, এরকম টুকটাক করতেছে আর কি।
একটা তার এগেনস্টে, অথচ আমি জানতামই না যে শামীম হাসান সরকারকে এত মানুষ অপছন্দ করে। সবথেকে মজার বিষয় কি জানেন, আমি রিসেন্টলি আরশ খানের সাথে একটা শুটিং সেটে গেছিলাম, ওখানে আমার কো আর্টিস্ট একটা মেয়ে ছিল। আমি ওই মেয়েটাকে বলতেছি যে শামীম হাসান সরকার তো একটা কাজ করছিলাম, খুব একটা খারাপ না, আমি বলতেছি আর কি যে অহন আপু অনেক ভালো, অহন আপুর সাথে এসে হয়েছে। আমি বললাম যে আমি তো কাজ করছিলাম ওনার সাথে, মানে আগে 2টা লট কাজ করছি তো ওনার সাথে, আমি ওনাকে সালাম দিছি, বাট এর বাইরে আর ওনার সাথে আমার কথা হয়নি, সিনও ছিল ওনার সাথে। তো কি যেন বলে একটু উচ্ছৃঙ্খল বা হচ্ছে গালাগাল বা অন্য ছেলেদেরকে, লাইটের ছেলেদেরকে, তবু আমি তখন বলতেছিলাম যে না আমার সাথে এরকম কিছু করেনি। তাহলে ভাবেন, তাহলে আমার তার সাথে ব্যক্তিগত শত্রুতা কেন থাকবে? আমার তো তার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ বা কিছু হইতে পারে না, উনি আমার থেকে কত উপরের লেভেলের মানুষ। আচ্ছা, এই ঘটনাটা ঘটার পরে মানে আপনি সংবাদ মাধ্যমে কি নিজের বুদ্ধিতে আসছেন না কারো আমাকে কেউ কোনো উস্কানিমূলক দেওয়ার মতো, আমি বিএসএস কমপ্লিট করছি, আমার যথেষ্ট বয়স হয়েছে, কেউ উস্কানি দেয় নাই। আমার সাথে যখন ঘটনাটা ঘটছে, যেহেতু আমি আল্লাহ দিনে মাকে ফোন দিয়ে প্রথম কান্নাকাটি করছি, ম্যামে করে, যা হয় একটা মেয়ের প্রথম যাকে